তো দেখো বন্ধুরা, আজকে তোমাদের সাথে আজকে একটা জিনিস শেয়ার করব। তো দেখো, এখানে আমাদের কি নার্সিংহোমের ভেতরে না একটা লোকের বাড়ি আছে, মানে রিলেটিভস হয় আমাদের মালিকের। তো ওনাদের আম গাছ আছে। তো দেখো, এখানে আমরা আম কুড়োতে এসেছি, এখন বাজে ভোর 3টে। তো দেখো, আমি আর ওই দিদিটা করে এসেছি, তো এখানে আম কুড়োচ্ছি। তো আমগুলো এত টেস্টি, দুটো গাছ আছে। ফার্স্টে দেখো, এই দিদিটা যেগুলো কুড়োচ্ছে এগুলো এগুলোও খুব মিষ্টি, কিন্তু এগুলো আমার অনেক টক লাগে, আমি খাই না, আর আমি টক জিনিস একদমই পছন্দ করি না। তো চলো, এখানে দিদিকে বলছি তুমি ভেতরে যেও না, আর ওইখানে জঙ্গল আছে। তো দিদিকে না বলে দিদিকে নিয়ে টেনে নিয়ে চলে এলাম। তো দেখো, ওই সুন্দরী আমি গাছের নাম দিয়েছি সুন্দরী আম, বুঝলে? তো দেখো, এখানে আমি ওই আম গাছটাকে করে যাচ্ছি। আসলে কি বলো তো, এটা এক ধরনের চুড়ি বলে। মানে কি বলবো, সবাই তো ঘুমিয়ে গেছে, চুরি ঠিক না, মানে সবাই তো ঘুমিয়ে গেছে বলো। এখানে দেখো, আম গাছ যে কুড়োতে পারবে তার আম, তাই না? এখানে চুরি করার কোনো ব্যাপারই নয়। তো দেখো, এখানে এই যে আমি দুটো আম পেয়েছি, তো এখানে আরো একটা পেয়ে গেছি, আর ওই দিদিও একটা পেয়ে গেছে সুন্দরী আমে। তো এখানে দেখো আরো একটা পড়ে আছে। ওই দিদিকে বলছি যে গুঁড়ো গুঁড়ো গুঁড়ো। তো দেখো, এখানে আমরা মানে আমের সিজনে প্রত্যেক দিন আমগুলোই আর খাই, জানো তো, মানে প্রত্যেক দিন খাই। কি বলবো, দিদিকে বলছি দেখো দেখো ওইখানে একটা আম দেখো। ওই দিদি আবার কুড়োলো। এই যে আমগুলো এত মিষ্টি যে কি বলবো, জানো তো। তো তোমরা কে কে আমাদের মতো এরকম আম কুড়িয়ে, অন্যের গাছের আম কুড়িয়ে খেতে ভালোবাসো? তো সেটা কমেন্টে তোমরা জানিও। আর ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে। দেখো, আমাদের দুজনেরই হাত ভর্তি হয়ে গেছে পুরো, আর হাতে এতটুকু জায়গা নেই। তো দিদিকে বলছি চলো আর ঘুরবো না, চলো এগুলোই আমরা খেয়ে নেবো এখন। তো এই তাই আর কি। তো ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আমার পাশে দেখো। আর এটা একটা সম্পূর্ণ আলাদা রকম ভিডিও, তো তোমাদের কেমন লাগে জানিও, কেমন লাগলো। তো চলো, এখন আমার এখন নাইট ডিউটি চলছে, তো ভোর 3টে বাজে। তো তো রাতে তো একটু আমরা রেস্ট নেওয়ার সময়ই পাই না, তো কাজ করছিলাম, কাজের ফাঁকে আমি মাসিকে বলছি চলো মাসি। আর দিদিকে বললাম যে চলো আমরা আম কুড়িয়ে আনি। তো আম পড়েছে নাকি, চলো দেখতে যাব। তো আমরা দুজন মিলে গিয়েছিলাম, তো আম কুড়িয়ে নিয়ে আসলাম। তো চলো, এখানে আর চিন্তাতে ছিলাম যে এখানে কোনো পেশেন্ট, মানে কোনো খুঁজছে কিনা বা কি। তাই আর কি তাড়াতাড়ি করে চলে আসছি রুমের দিকে। নার্সিংহোমের ভেতরে ঢুকবে দেখো। তো দেখো, এখানে আম কুড়িয়ে আসলে আমার রাতের খাওয়ার হয়নি, আমি খাবার নিয়ে এসেছি, তো এখনো পর্যন্ত খাওয়া হয়নি, 3টে বাজে। তো ভাবলাম কি আমটা কুড়িয়ে এনে একদম টিফিনটাও করে নেবো, কারণ কাল বৃহস্পতিবার আছে, বাড়িতে যেয়ে খেয়ে তো আমরা পৌঁছে গেছি নার্সিংহোমের ভেতরে। দেখো, এখানে পেশেন্টরা সব শুয়ে আছে, ওইখানে এইদিকে লাইট বন্ধ। আর দেখো, এতগুলো পেশেন্ট আছে। তো এখানে দেখো দুটো আম পেয়েছে। আর কি বলতো, আমগুলো এত পেকে গেছে, পড়ে যাওয়ার মাত্র ফেটে যাচ্ছে আমগুলো। এই দেখো, এই মাত্র কুড়িয়ে আনলাম, দেখো এই যে পড়ে যাওয়ার সাথে সাথে ফেটে গেছে এরকম। তো কি বলতো, আমরা প্রত্যেকদিনই একবার করে যাই 3টের সময়। তো আমি আর ওই মা দিদি করে। তো দেখো, এই ও দিদি অনেকগুলো ঘুরিয়েছে, কারণ আমার হাতে ফোন ছিল বলে আমি বেশি ঘুরোতে পারিনি। এই দেখো, পড়ে যাওয়ার মাত্র ফেটে যাচ্ছে, কারণ